এবং নামাজে আহকামের মধ্যে শায়েখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া আলা হযরত ইশকে মোহাম্মদ ইমাম আহমদ রাজা খান ফাজিল বরলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া রাসবিয়াতে তিনি নকল করে তিনি নামাজের আহকামের মধ্যে উল্লেখ করেন কত মানুষ ওযু করে হাত ধৌত করে কিন্তু যদি তার হাতের একটি পশমের গোড়া পর্যন্ত যদি শুকনো থাকে যদি ওই গোড়ার মধ্যে পানি যদি না পৌঁছায় তাহলে ওই ব্যক্তির ওযু হবে না ওযু হবে না ওযু হবে না দেখা যায় আমাদের মধ্যে কত মানুষ সামান্য একটু পানি লইয়া এইভাবে মেসেজ করি আর মেসেজ কইরা বলে ওযু হয়ে গেছে আসলে মোহাম্মতের আওয়াজে দিলটাকে উজাড় করে দিয়ে শুকরিয়া তা মোহাম্মতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আর শুকরিয়া আদায় করছি যে রব্বে কায়নাত আযজা ওয়া জাল্লা তাবারাকা ওয়া তাআলা মালিক ওয়া মুনিব পবিত্র জমাতুল আউয়ালের আজ প্রথম জুমার দিনে দুনিয়ার কোনো কর্মস্থলে না রেখে দুনিয়ার কোনো আড্ডা বাজে গল্প গুজব সিনেমা নাটক দোকানপাট রাস্তাঘাট বাড়িঘর দুয়ারে কোনো কাজকর্মের মধ্যে না রেখে যে রব্বে আযজা ওয়া জাল্লা সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠতম দিন পবিত্র জুমআ দিন সবার পূর্বে মসজিদে আসার করাতবা দুরুশে করাতবা জিকির করবার তৌফিক এনায়েত দান করেছেন আসুন ওই মাবুদের দরবারে আবার জবান খুলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরূদ সালাম প্রেরণ করছি আফতাবে নবুয়ত শাহে রিসালাত ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন আফতাবে নবুয়ত আমার আপনার দরদ নবী মায়ার নবী রাসূল আরবি নূরে মুজাসসাম রাহমাতুল আলামিনের পাক কদমে সুদূর সুমার মদিনায় রক্তাল যেন কবুল করেন সকলে পড়ে আমিন মুআজ্জিজ মুহতারাম হাজিরিন দিওয়ান উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম হুজ্জাজ ইজাম হুফাজ ইজাম তলাবায়ে ইজাম আমার সামনে বসা যুবক ভাইরা কোসিকা সামাসুম বাচ্চারা মাইকের সামনে যতটুকু যাচ্ছে প্রার্থনাশীলী অমরা সবরা আবেদা তাহেরা সালেহা আমার মা ও বোনেরা শুকর কি আবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম মুআজ্জিজ মুহতারাম আমরা জুমার আলোচনা একটি বিষয়ের উপরে আলোকপাত করে থাকি যেহেতু পবিত্র জুমাতুল আউয়ালের আজ প্রথম জুমা আমরা আজকে আলোচনা করব পবিত্রতা সম্পর্কে সুবহানাল্লাহ কি সম্পর্কে পবিত্রতা সম্পর্কে তো এই বিষয়ে আলোচনা করতে হলে আমাদেরকে অনেক সময়ের প্রয়োজন তো চেষ্টা করব যতটুকু সময় রয়েছে এর মধ্যে মুখতাসার আলোচনার ভিতরে যতটুকু পারি কোরআন সুন্নাহ মোতাবেক রব্বাল যেন কয়েকটি কথা বলবা আপনাদেরকে শোনাইবা বুঝাইবার তৌফিক দান করেন সকলে পড়ি আমিন আমিন কিতাবের মধ্যে পাওয়া যায় রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান আফদালুল আমালি নিয়াতুস সাদিকা সত্য নিয়ত যত বেশি তার নেক আমল তত বেশি তাই আলোচনার পূর্বে আপনারা নিয়ত করেন যে আজকের যে বিষয়ের উপরে আলোচনা হবে তা আপনি নিজে শিখবেন এবং অপরের নিকট পৌঁছে দিবেন ইনশাআল্লাহ কিতাবের মধ্যে পাওয়া যায় রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম বড় করে বলেন সুবহানাল্লাহ শুধু এটা নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ ফরমান ইন্নামাল আমালু বিন্নিয়াত মানুষের প্রত্যেকটি কর্ম প্রত্যেকটি কার্যক্রম নিয়তের উপর নির্ভরশীল তাই নিয়ত করুন আজকের আলোচনা আজকের বয়ান যা হবে এটা আপনি নিজে শিখবেন অপরের নিকট পৌঁছে দেবেন আল্লাহ যেন আমাদেরকে শিখবার এবং অন্যের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন আমিন কেননা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আমার উম্মতেরা আমার পক্ষ থেকে একটি বাণী হলেও অন্যের নিকট পৌঁছে দাও প্রিয় হাজিরিন প্রিয় মুসলিম আসুন চেষ্টা করি আমরা অন্যের নিকট দ্বীনের প্রচার করা অন্যের নিকট তাহার পবিত্রতা সম্পর্কে মানুষের নিকট পৌঁছে দেওয়া
নামাজ সম্পর্কে অন্যের নিকট পৌঁছে দেওয়া, ইস্তেঞ্জা সম্পর্কে মানুষদেরকে অবগত করে দেওয়া। আজকে অসংখ্য মানুষ, অগণিত মানুষ, আমরা নামাজ পড়ি, আমরা ইবাদত করি, আমরা বন্দেগী করি, কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত 95% মানুষ মুসলমান যারা এখনো পর্যন্ত তাহারাত সম্পর্কে অবগত নয়, তাহারাত সম্পর্কে অবগত নয়, তাহারাত সম্পর্কে তার জ্ঞান নাই, তাহারাত সম্পর্কে তার ইলম নাই। না জানার কারণে, না বোঝার কারণে আজকে অসংখ্য মানুষ গুনার মধ্যে পতিত হচ্ছে, অসংখ্য অগণিত মানুষ গুনার সাগরে ডুবে যাচ্ছে। একটাই কারণ, আজকে ওলামায়ে কেরামের সান্নিধ্যে না থাকার কারণে, ওলামায়ে কেরামের সংস্পর্শে না আসার কারণে, ওলামায়ে কেরামের সাথে ভালো সম্পর্ক না করবার কারণে, জুমার বয়ান মনোযোগ সহকারে না শোনার কারণে অসংখ্য মানুষ, পুরুষ মহিলা সবাই আজকে গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে, জিনার মধ্যে লিপ্ত হচ্ছে, কবিরা গুনার মধ্যে লিপ্ত হচ্ছে। সে নামাজ পড়তেছে, তার নামাজ হয় না, ইবাদত করতেছে, ইবাদত হয় না, বন্দেগী করতেছে, বন্দেগী হয় না, কোরআন তেলাওয়াত করতেছে। সে জানে না যে কোরআন তেলাওয়াত করতে হলে, কোরআন স্পর্শ করতে হলে, মসজিদে আসতে হলে, নামাজ পড়তে হলে তার শুরুতে তাহারাত প্রয়োজন, পবিত্রতা প্রয়োজন। আর ওই পবিত্রতা আমরা মনে করি শুধু গোসল করলেই পবিত্র হয়ে যায়। কথা বলবেন না, এটা বুঝি না আমরা সহজে এটাই বুঝি, গোসল করলেই কি পবিত্র হয়ে গেছে। আর এই গোসলের কয়েকটি নিয়ম কানুন রয়েছে, যদি ওই নিয়ম কানুনের একটি যদি আপনি অবহেলা করেন, আপনি যদি আদায় না করেন, তাহলে আপনার গোসলের ফরজ আদায় হবে না, হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল মাইদার মধ্যে জানায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা জানিয়ে নাও, ঈমানদাররা গভীর মনোযোগ দিয়ে শুনে নাও, ইযা কুমতুম ইলা সালাত, যখন তুমি নামাজের জন্য দাঁড়াতে চাও, যখন তুমি নামাজের জন্য দাঁড়াতে চাও, ফাগসিলু উজুহাকুম, ফাগসিলু উজুহাকুম, তোমার মুখমণ্ডল, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমার মুখমণ্ডল এবং হাতকে কোণে সদত করো, মাথা মাসে করো, পায়ের গোড়ালি পর্যন্ত তুমি দৌত করো। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, আর যদি তোমাদের গোসল করার প্রয়োজন হয়ে যায়, তাহলে গোসলের মাধ্যমে তোমরা পবিত্র হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার সকল মানুষদেরকে জানিয়ে দেয়, ও আমার বান্দারা, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াতে চাও, এই যে আমরা জুমার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে আসলাম, এই যে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে আসলেন, আসার পূর্বে আমরা একটা পবিত্রতা করে আসছি, একটা পবিত্রতা অর্জন করে আসছি, তাহারাত করে আসছি। এই তাহারাতের মধ্যে দুইটা প্রকার আছে, একটা নাজাসাতে গলিজা, একটা নাজাসাতে খফিফা। যাই হোক, ওই বিষয় নিয়ে আলোচনা করলে আমাদের অনেক সময় লাগবে। আমি শুধু চেষ্টা করবো কয়েকটি কথা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আজকে কত মানুষ এই পবিত্রতা অর্জন না করার কারণে জাহান্নামের মধ্যে পতিত হয়, কত মানুষ এই পবিত্রতা অর্জন ঠিক মতন না করার কারণে জাহান্নামের মধ্যে লিপ্ত হবে। ও দুনিয়ার মানুষ, এই জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানায়, ইযা কুনতুম ইলা সালাতি, যখন ঈমানদার মুমিন বান্দারা যখন নামাজের জন্য তোমরা যখন দাঁড়াতে চাও, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াতে চাও, তাহলে নামাজ আদানের পূর্বে ফাগসিলু উজুহাকুম, তোমার মুখমণ্ডল এবং উভয় হাতের কোণে পর্যন্ত ধৌত করো, ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের মাথা মাসে করো, পায়ের গোড়ালি পর্যন্ত তোমরা ভালোভাবে ধৌত করো। এইগুলো হচ্ছে ওযুর ফরজ, ওযুর ফরজ, ওযুর
ওজুর ফরজ কয়টি? ওজুর ফরজ কয়টি? ওজুর ফরজ কয়টি? ওজুর ফরজ চারটি। ওজুর ফরজ কয়টি? চারটি। আমরা ওজুর ফরজ জানি চারটি। এক নম্বরে সমস্ত মুখমণ্ডল ধৌত করা, উভয় হাতের কনুই পর্যন্ত ধৌত করা, মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করা, উভয় পায়ের গোড়ালি পর্যন্ত ভালোভাবে ধৌত করা, টাকনু পর্যন্ত। তাহলে বাবাজি আমার এই যে ওজুর 4টা ফরজ, এই 4টা ফরজ যদি আপনাকে পালন করতে হয় তাহলে দেখা যায় অসংখ্য মানুষ সে কিভাবে মুখমণ্ডল ধৌত করতে হয়। একটা হলো মুখ, আরেকটা হলো মুখমণ্ডল। পার্থক্য আছে না? একটা কি? একটা হলো মুখ, আরেকটা হলো মুখমণ্ডল। মুখমণ্ডল মানে পুরা চেহারাটা, পুরা পেজ, এই যে চুলের গোড়ালি থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, এই যে পুরোটাকে বলা হয় মুখমণ্ডল। আজকে অসংখ্য মানুষ ওযু করে কিন্তু দেখা যায় ওই ব্যক্তি পুরো মুখমণ্ডলের মধ্যে পানি পৌঁছায় না, যার কারণে তার ওযুর ফরজ আদায় হয় না। তাহলে আবার বলে আমরা যদি নামাজ পড়ি নামাজ হবে না, ফরজ আদায় হয় নাই, নামাজ কিভাবে হবে? এবার আসেন দ্বিতীয়তে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কানাবাইন। আমরা যে উভয় হাতের কনুই পর্যন্ত ধুই, এই যে কনুই পর্যন্ত আপনি ধৌত করেন, পানি পৌঁছাইলেন। বাহারে শরীয়তের মধ্যে ইমাম আমজাদ আল-আযমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বাহারে শরীয়তের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে তিনি উল্লেখ করেছেন এবং নামাজে আহকামের মধ্যে শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া আলা হযরত ইশকি মুহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজিল বরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া রাসবিয়া থেকে তিনি নকল করে তিনি নামাজের আহকামের মধ্যে উল্লেখ করেন কত মানুষ ওযু করে, হাত ধৌত করে, কিন্তু যদি তার হাতের একটি পশমের গোড়া পর্যন্ত যদি শুকনো থাকে, যদি ওই গোড়ার মধ্যে পানি যদি না পৌঁছায় তাহলে ওই ব্যক্তির ওযু হবে না, ওযু হবে না, ওযু হবে না। দেখা যায় আমাদের মধ্যে কত মানুষ সামান্য একটু পানি লইয়া এইভাবে মেসেজ করি আর মেসেজ কইরা বলে ওযু হয়ে গেছে। সামনে আসতেছে কি শীতকাল, কি শীতকাল আসতেছে, ওযু দেখবেন বয়ও করবে না, গোসলে করে না কত মানুষ, ঠিক মতন গোসল করে না। আমি কালকে তখন বলছিলাম যে এখন তো মসজিদের গামলার মধ্যে ব্যাগে গোসল করতে আসে, সবাই গোসল করতে আসে, মজা পায়, গোসল করে খুব ভালো লাগে। যখন শীতকালটা আইব তখন মসজিদের গামলার মধ্যে যাওয়া যায়, তোর এত ঠান্ডা কে যাবে? আসা না কালকে বলছিলাম মনে হয় কথা বাস্তব না বাস্তব? যখন ঠান্ডা একটু বেশি পড়ে গোসল করেনি, গোসল করে। হ্যাঁ, শরীরের মাসালা আছে। যদি কোনো ব্যক্তি ওই অবস্থাতে গোসল করতে যায়, যদি তার রোগ দেখা হয়, তার যদি শরীরের বীমা বেড়ে যায়, তাহলে ওই ব্যক্তি গোসল না করাই উত্তম। এটা হলো শরীরের মাসালা। এটা স্থান কাল পাত্র বোঝে, স্থান কাল পাত্র বোঝে। আমার বাবা যেটা তাহলে বলতে লাগলাম, ইযা কুনতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। মনোযোগ অন্তরে কান লাগা, তাহলে মুখমণ্ডল ভালোভাবে ধৌত করতে হবে, উভয় হাতের কনুই পর্যন্ত ভালোভাবে পানি পৌঁছাতে হবে, মাথা 4 ভাগের 1 ভাগ ভালোভাবে মাসে করতে হবে। এখন মাথা মাসের নিয়ম তো অনেকে জানে না, মাথা মাসের নিয়ম জানে না। কতবার যে আমি আমার মুসল্লিদেরকে দেখাইতেছি, কিন্তু যখন মাঝে মধ্যে আমি একটু দাঁড়াই দেখি এক একজনের ওযু করার অবস্থা, তখন নিজেকে আফসোস করি, কারে শিখেছি, আসলে আফসোস করি, বুঝছেন না? আমরা আসলে এনাকে তো আমাদের একজন মুরব্বী আযম আছেন, মেহমানে আল্লাহ। আমরা গ্রাম্য ভাষায় একটা কথা বুঝি, যে কলসির মধ্যে পানি থাকে না, ওই কলসিটা কি দেয়? আওয়াজ হয়। এটা কি যখন খালি থাকবে তোমার দিলে কি দেবে? টং টং করি আওয়াজ মারে। আর যখন কলসিটার ভিতরে পানি ভর্তি করবেন তখন টোয়ানা বাড়ি দিল আওয়াজ হবে না, আসবে না। তো আমরা কিছু আল্লাহর বান্দা আছি,
আমরা মনে করি হুজুরে কি জানে, আমরা কি কম জানি? আমি এক ক্লাস কম, মেট্রিক পাস। আসা না না বাবারা করেন তো আমার কথা, আমি মেহমান মানুষকে হুজুরে দেন না, আলোচনা করেন কয়েক ক্লাস কম, মেট্রিক পাস ইত্যাদি ইত্যাদি অনেক ভাষা ইউজ করে আল্লাহ বান্দারা। মনে করে আমি অনেক কিছু বুঝি, আসলে যে বোঝে সে কিছুই বোঝে, আর যে জানে সে বলে আমি কিছুই জানি না। সুবহানাল্লাহ বলেন, আর মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। জানি না ওয়ালা বলে আমি কিছুই জানি না, আর না জানি না ওয়ালা বলে আমি কি কম জানি? আমি কি হুজুর থেকে কম বুঝি? ওয়াজ দরকার নাই, জুমার মসজিদে যাওয়ার দরকার নাই, বয়ান শোনার প্রয়োজন নেই, 2 মিনিট আগে যাবো হুজুর খুতবার মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার। আসা না ভাই? বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। ওযুর নিয়ম কানুন, ওযুর অনেকগুলো নিয়ম কানুন রয়েছে, আমি আপনাদেরকে অনেকবার শিখিয়েছি। বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার আসার নামাজের পূর্বে চেষ্টা করি 2-3টি মাসালা আপনাদেরকে জানানোর জন্য। আপনারা অনেকেই অবগত হয়ে গিয়েছেন যারা প্রত্যেক বৃহস্পতিবারে মসজিদের মধ্যে থাকেন। ওযুর তরিকা কয়টি? ওযুর সুন্নাত কয়টি? 17টি। এই যে আবু মিয়া বলেছে ওযুর সুন্নাত 17টি। আমরা কত মুসল্লি আছি? এখন যদি প্রশ্ন করি বলেন ওযুর 17টি সুন্নাত কি আপনি বলতে পারবেন? পারবেন? কিন্তু আপনি ওযু করতেছেন, ও বাবা যে আপনি ওযু করতেছেন, নামাজ তো পড়তেছেন, কোরআন তো স্পর্শ করতেছেন, আপনি তো হজ করতেছেন, আপনি তো উমরা করতেছেন, ইবাদত করতেছেন, বন্দেগী করতেছেন। ওযুর 17টি তরিকা, 17টি সুন্নাত আপনাকে প্রশ্ন করলে আপনি বলতে পারবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি জানেন না। ওযুর 4টা ফরজ এখনো পর্যন্ত কত মুসলমান ঠিকভাবে আদায় করে না, ঠিকভাবে মানুষ আদায় করে না, আমল করে নামাজ পড়ে, যা যতটুকু চেষ্টা করে মসজিদে আসে নামাজ পড়ে। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি বাজানো ওযুর 17টি সুন্নাত আপনি আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত বলেন, আর কি কি ওযুর সুন্নাতগুলা? অনেকে বলবেন আমি তো হঠাৎ শুনেছি, মনে হয় আর কখনো জানি নাই। কিন্তু না না, আমি অথবা আপনাদের এখানে খেদমতে এসেছি আজকে প্রায় 6 বছর প্লাস। এই 6 বছরে যতবারই এই সকল আলোচনা এসেছে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। প্রত্যেক বৃহস্পতিবার মাসালা নিয়ে আলোচনা করা হয় এবং আমাদের মাদানী নুরানী মাদ্রাসা সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয়, অনলাইনে শিক্ষা দেওয়া হয়। দুনিয়ার মানুষ কেন আপনি আজকে ইলমেদিন থেকে দূরে, আপনি নামাজ পড়তেছেন, নামাজের তাহারা সম্পর্কে জানে না, আপনি গোসল করতেছেন, গোসলের ফরজ সম্পর্কে জানে না, গোসলের নিয়ম কানুন সম্পর্কে জানে না। আর গোসলের ফরজ আদায় করার জন্য আরে পুরুষের জন্য কয়েকটি নির্দিষ্ট কিছু নিয়ম কারণ আছে, মহিলাদের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম কারণ আছে। এইগুলো যদি আপনাকে জানতে হয় ওলামায়ে কেরামের সংস্পর্শে আসতে হবে, ওলামায়ে কেরামের সংস্পর্শে আসতে হবে, মসজিদে নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসিয়া যেটা জানেন না, যেটা বোঝেন না, ওলামায়ে কেরামকে প্রশ্ন করেন, হুজুর আমি ওযু করি, আমার ওযুটা হয় কিনা দেখেন। হুজুর আমি একটা দোয়া পড়তেছি, দেখেন আমার এই দোয়াটি হয় কিনা। হুজুর আমি একটা সূরা তেলাওয়াত করি, দেখেন তো আমার এই সূরাটি হচ্ছে কিনা। যদি আপনি ওলামায়ে কেরামের সাথে থাকতেন, ওলামায়ে কেরামকে যদি আপনি শুনাইতেন, জানলেও শুনাইবেন, না জানলেও বলবেন, তাহলে ওলামায়ে কেরাম যখন আপনাকে বলবে খোদা কি কসম বেশি জানা দরকার নাই, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল যদি আপনি করেন এই অল্প আমলে আপনার নাজাত দরিয়া হয়ে যাবে, আর অল্প আমলে আপনাকে জান্নাতে আমার আল্লাহ দিয়ে দিবে। এই জন্য তো আমি সবসময় একটা আয়াত তেলাওয়াত করি, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বড় করে একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় জিরি এসো, ফিরে এসো, ফাদখুলি ফি ইবাদি, তুমি খুলে দাও তোমার ইবাদতের দরজা, আর আমি আল্লাহ তোমার জন্য রেখেছি ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুইলা দেব। সুবহানাল্লাহ। আমার বাবাজি গভীর মনোযোগ, আমার সুবহানাল্লাহ নূরে মুজাসসাম রহমাতুল আলামিন কে ইরশাদ ফরমায়া ওয়া ক্বালা রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়া লা সাদাকাতুন মিন গুলুল। পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হয় না, আর হারাম মালের দান আমার আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহু আকবার, রাস্তে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হয় না, আর হারাম মালের সদকা, হারাম মালের দান, আপনি হারাম মাল উপার্জন করিয়া রাস্তা করে দেন, আপনি কালভার্ট করে দেন, মসজিদ মাদ্রাসা করে দেন, কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। আমার আল্লাহ কি জানে, কি জানে না? আপনি কোন সম্পদ উপার্জন করিয়া আপনি মসজিদে দান করলেন, আপনি কোন সম্পদ উপার্জন করিয়া কালভার্ট তৈরি করলেন, আপনি কোন সম্পদ উপার্জন করিয়া আপনি মানুষ থেকে দান সৎকার করেন। এবার বলেন বাবাজি, আপনি যা উপার্জন করেন, যা ইবাদত করেন, সকল কিছু দেখার ক্ষমতা আছে কার? এই আওয়াজে মানি না, জবান করে আল্লাহর নামের উচ্চ আওয়াজে বলেন না কার? ও দুনিয়ার মানুষ, তাহলে বোঝা যায় পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হয় না। তাহলে এই পবিত্রতা সম্পর্কে আমি শুরুতে বলছিলাম, এই সকল আলোচনা একজমা হয় না। মারহাবা বাংলা, মারহাবা। আমি যে সাবজেক্টটাই ধরি, আমি চেষ্টা করি এই সাবজেক্টের উপরে একটু কোরআন সুন্নাহ মোতাবেক কিছু গবেষণা করা। মারহাবা সুবহানাল্লাহ। যার কারণে এখন আমি ওই ঠুনকা ওয়াজ করতে খাইতেছি না, মানে এইদিকে করলে ওইদিকে হইতো না, ওইদিকে করলে এইদিকে হয় না। যার কারণে আপনাদেরকে এক একটা জুমা আমি 2 জুমা 3 জুমা লাগাই করতে পারি। এখন অনেকে বলবেন কিন্তু হুজুর আমি এক জুমা এক বিষয়ের উপরে 3 জুমা করলে অন্য বিষয় কি শুনবো? আমি এই 6 বছরে আমাকে মসজিদে আই, আমার এই খুতবার বই শুরু থেকে শেষ পর্যন্ত কত বাতে শেষ হয়েছে দিছো বলি। ওয়াজ তো শুধু আমরা এক কানে দিয়ে শুনি, আর কানে বাইর করে দিই। এটা তো সিনার মধ্যে রাখি না। কথা বল না, কথা বল। যদি রাখতেন তাহলে আর ওই যে এই সিটান থেকে হুজুরাই ওয়াজ করার লাগে না। হুজুর তো এগুলো কথা বল না। আমরা তালুকের বাইরে একজন মেম্বার সাহেব আমার বলতেছে, ইমাম সাহেব হুজুর কিতাব ওয়াজ একটা শুরু করে জুমার দিন, এটা শুরু বুঝি না, শেষও বুঝি না। ওয়াজ শেষ এই যে ওয়াজটা করছে এটা কিতাব বুঝি, মানুষের কিতাব বুঝেছে। আমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে তাহলে না একটা কিছু বুঝুন যা জানান যায়। এখন হুজুরা প্রত্যেক জুমাবারে সাতটা করে ওয়াজ করে, এটা শুরু বুঝি না, শেষও বুঝি না, তো মাঝখানে কত কই আমরা খালি ভিডিও কুদি লাগাতে যাই, কি লাগাই যায়? আমরা মেম্বারের কথা বলছি, আসল কথাটা আমি গুরুত্ব দিছি। মুরব্বী মানুষ তো মোটামুটি কিছু জ্ঞান তো আছে, তো আমি বললাম যে আসলে আমরা কথাটা গুরুত্ব সময় হলো 30 মিনিট 20 বাজলে মুসলিম 14 বাস আগে দিকে 15 রকম টাইম যদি 20 বাজে বুঝলে মানে এনে তো কইতে না, ওদিকে চাইছি দেয় কি দেয়। আর কোন রকম যদি একটু দেরি হয় সাহায্যে এই নসবের এসে না আর জমা হওয়া যেত না, সমঝাইতে যাইলে এত বাস করতেই তাই করতেই তাই, এরকম টাইমটার দিকে চাই কথা বল না যে এরকম কয়নি কয়নি। আর কত জনে যদি বুঝছি আমি তো কিতাব কইতে মনে করলে মন যদি ঢুকুর করি ও আসলে ধরে যদি সারি দিই তর্কম্য হুজুরকে কিতাব আসছে বুঝি না কথা বল না। তো এবার এই পবিত্রতা সম্পর্কে আরেকটা জমা চালাইতাম নেই, কিতাব না যে আরেক জমা চালাইতাম নেই, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আজকে ফ্যাশন পাইনা বলে সারি দিন জি এটা বুঝি মানে বাথরুম যাওয়া আসা ইস্তেঞ্জাটা না, এটা কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, এটা আগামী জমা বলবো। এটা 18% যায় না। আচ্ছা আপনার এই বিষয়টা আমার নলেজে রাখছি, আলহামদুলিল্লাহ বলেন। বিষয় কি দিছে? আপনারা কিছু বিশেষ দায়িত্ব ইস্তেঞ্জা বলেন না, কথা বল না। আরে ইস্তেঞ্জা সহজে বোঝে না, লেট্রিন ফসাবখানা এটা বুঝছেন তো? এটা মনে করে দাঁড়িয়ে করে বুঝিয়ে লেট্রিন টয়লেট ফসাবখানা। এই যে টয়লেট করলে এই টয়লেটের কি কার্যক্রম, এখানে কি কি তরিকা আছে, ফসাব করলে ফসাবের কি কি তরিকা আছে, আর এগুলা পালন করলে কি লাভ, না করলে কি লাভ, এটাই তো ইনশাআল্লাহ এই বিষয়ের উপর শোনার দরকার আছে নি। কত বছর
19 বাজে গেছে, এটা মধ্যে 21 কেন, এটা একটু আগে সব। তো এই হাদিসটা কই শেষ করে দেখি বলেন, হাদিসটা বলে শেষ করে দিই। আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইরশাদ ফরমায়া وعن انس عن النبي صلى الله عليه وسلم قال ثلاث من كن فيه وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار رواه البخاري إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام বড় বলেন না আল্লাহু আকবার। আমার রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনটি বৈশিষ্ট্য রয়েছে যে এই ব্যক্তির মাঝে সেগুলো থাকবে সে ঈমানের স্বাদ পাবে। কিসের স্বাদ? ঈমানের স্বাদ। শুরুতে এইজন্য আয়াতটা দিয়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা যায়নালো শুনিনালো। আমার রাসূল আরবি বলেন তিনটা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। এক নাম্বার আমার রাসূল ফরমান আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহি ওয়া আন ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইয়াকযিবা ফিন নার। এক নাম্বার যার নিকট আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সব কিছু থেকে অধিক পরিমাণে থাকবে। এক নম্বরে দুনিয়ার সকল কিছু থেকে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত যার অন্তরে বেশি পরিমাণে থাকবে, যার অন্তরে সকল সবসময় থাকবে। দুনিয়ার সকল কিছু একদিকে, আল্লাহ এবং রাসূলের মহব্বত আরেক দিকে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। দুই নাম্বার যে ব্যক্তি কোন বান্দাকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে। দুই নাম্বার একমাত্র কোন ব্যক্তি যদি কোন বান্দাকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে। তিন নাম্বার যে ব্যক্তি আল্লাহ তাআলার কুফর থেকে মুক্তি দেওয়ার পর পুনরায় কুফরিতে ফিরে যাওয়া অপছন্দ করে। দুনিয়ার মানুষ কুফরি করলাম, শিরকে করলাম, দুনিয়ার মধ্যে গুনাহের মধ্যে লিপ্ত হইলাম, তওবা করলাম, আল্লাহর দিকে ফিরে আসলাম, খালিস নিয়তে নিজেকে পরিবর্তন করলাম, আমার আল্লাহ তাকে ভালোবাসে, আমার আল্লাহ তাকে ভালোবাসে। তাহলে বুঝে যায় যার অন্তরে যার ভিতরে এই তিনটা জিনিস থাকবে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। আর যার ভিতরে ঈমানের স্বাদ আছে তার ইবাদত বন্দেগী করতে ভালো লাগে। সুবহানাল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। এই আলোচনা চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।